আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনাদের রুট হরমোন। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কাটিং এইড। তো আমি বেশ কয়েকটা রুট হরমোন ব্যবহার করেছি। আমার কাছে এই কাটিং এইডটা খুব ভালো লেগেছে। এই রুট হরমোনটা অন্যান্য হরমোনের থেকে একটুখানি ভালো রেজাল্ট পেয়েছি আমি যখন আমার বাগানে চারা করেছিলাম ওই সময়টাতে। তো এই কাটিং এইটা আমরা কখন ব্যবহার করব? আমরা সাধারণত যখন প্রুনিং করার পরে যখন আমরা চারা করব, সেটা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সব থেকে উত্তম সময় প্রুনিং এর সময়। তখন প্রত্যেকটা চারার সাথে আমরা এই কাটিং এইডে চারার নিচে গোড়ার দিকে যেখান থেকে আমরা কাটবো এখানে কাটিং এইডটা পেস্টটা আমরা লাগিয়ে দেব। লাগিয়ে আমরা সিলেকশন বালি বা আপনার ওই বালি জাতীয় যে মাটিগুলো আছে আমরা সেখানে কাটিংগুলো বসাবো। আর এই কাটিংয়ের উপরে আমরা অবশ্যই ছত্রাকনাশক পেস্ট, যে কোনো ধরনের ছত্রাকনাশক পেস্ট আমরা এটা কার্বনডাজিম বা প্লাস ম্যানকোজেব বা কপার অক্সি ক্লোরাইড এই পেস্টগুলো দিয়ে যাতে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায়, সেক্ষেত্রে আমরা এই পেস্টটা আমরা ওই ডালের উপরের দিকে দিয়ে দেবো। তো আপনারা যদি কাটিং এইড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের সামনে আমাদের চারার সিজন। তো আপনারা চারার ক্ষেত্রে আপনারা খুব ভালো একটা মানে রেজাল্ট পাবেন চারা গজানো বা চারা বাঁচার ক্ষেত্রে। তো আশা করি এই পর্যন্ত। আমি অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর আমার সাথে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি এই বিষয়ে অনেক বেশ মানে বেশ কিছুদিন ধরে আমি আঙ্গুর পরিচর্যা বা বিভিন্ন সার ওষুধ কীটনাশক হরমোন বিষয়ে আলোচনা করে থাকি। আশা করি আপনাদের যাদের ছাদ বাগান আছে বা আপনারা যারা যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদের উপকার হবে এই চ্যানেলটি থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।